চলে আসো তোমরা, দেখো আমি কোন নতুন মানুষের সঙ্গে দেখা করাই। তো আমাদের পাড়ার গর্ব। তো উনি অনেক যুদ্ধ করেছে, আর ওনার বয়সটাও দেখো, দেখে তো বোঝাই যাচ্ছে উনি কতটা যুদ্ধ করে। তো আমাদের তো গর্ব। তো আপনারা তার সম্বন্ধে একটু শুনুন, জানুন। তো এনার কথা বলো। এই যে আমাদের পাড়ার সুনীল জেঠু, বাচ্চারা দাদু বলে, কেউ কাকু বলে, যার যে কেউ স্যার বলে। তো কাকু, সুনীলকে তুমি বলো তোমার সম্বন্ধে কিছু বলো। আমি পাকিস্তান যুদ্ধ, বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধ, বাংলাদেশের যুদ্ধ পাকিস্তানের সাথে, চীনের সাথে এবং চারখানা যুদ্ধে অ্যাটেন্ড করেছি। এবং সেই যুদ্ধে আমরা সব জায়গায় জয়লাভ করি। বাংলাদেশকে স্বাধীন হয়েছে, কিন্তু আমরা ইন্ডিয়ান মিলিটারি করেছি, বাংলাদেশ যুদ্ধে অ্যাটেন্ড করেছি, প্লাস আবার পাকিস্তানের সাথে দুবার যুদ্ধ হয়েছে। এই এত চারখানা যুদ্ধে আমি অ্যাটেন্ড করেছি, এবং তার জন্য আমি আমার অনেকগুলো গভর্নমেন্ট আমাকে রাষ্ট্রপতি পুরস্কার, চারখানা মেডেল দিয়েছে, এবং আমি মোটামুটি সেখানে ভালো রেজাল্ট করেছি, যার কারণে আমাকে প্রমোশনও দিয়েছে। আমি সেইভাবে জীবনটা কাটিয়েছি। মিলিটারিতে থাকাকালীন আমার মোটামুটি আমি একা নয়, বহু ইন্ডিয়ান বাংলাদেশের যুদ্ধে অ্যাটেন্ড করতে, বাংলাদেশকে স্বাধীন করে আমরা দিয়েছি। নামে বাংলাদেশ স্বাধীন করতে বলতে গেলে আমরা ইন্ডিয়ান সোলজাররাই তাদের পিছন থেকে সাহায্য করেই আজ বাংলাদেশ একটা স্বাধীন দেশ বলে পৃথিবীতে গণ্য হয়েছে। এবং চীন আক্রমণ করেছিল, সেটাও আমরা হটিয়ে দিয়েছি। পাকিস্তান আটকেছিল, তার সাথেও আমরা লড়াই করেছি। এই চারখানা যুদ্ধে অ্যাটেন্ড করে আমি জীবন কাটিয়েছি। একটা সোশ্যাল কাজের কথা বলবো। হ্যাঁ, সমাজে অনেক কিছু কাজ করেছে, তাই সমাজের সম্বন্ধে যা করেছে সমাজে সেটাও বলতে একটু বলো। আচ্ছা, আমি শুধু মিলিটারিতে কাটাইনি। আমি ছোট জীবন থেকে যখন কর্মজীবনের আসি নাই, তখন আমি বাচ্চাদের এই এলাকার ছেলে মেয়েদের নিয়ে মণিমেলা শিখিয়েছি। মণিমেলা শিখিয়ে এই সাথে সাথে এলাকার ছেলে মেয়েদের অনেক উৎসাহ দিয়েছি। এরপরে বয়স্কদের সাহায্যে আমি অনেক সোশ্যাল কাজেও জড়িত ছিলাম। যেসব কাজ আমাদের রাস্তা, পোস্ট অফিস, স্কুল, সব আমাদের বয়স্করা, তারা হয়তো এখন সব চলে গেছে। আমার এখন 90 বছর বয়স, তারা সব চলে গেছে। তাদের সাহায্যে তারাই আমাকে বিভিন্ন কাজে লাগিয়ে, বিভিন্ন জায়গায় অফিসে পাঠিয়ে তারা আমাদের এই এলাকা ডেভেলপ করেছে। উপরন্তু শুধু আমি মিলিটারি কাটাইনি, সোশ্যাল কাজে কাটাইনি, শুধু ছেলে মেয়েদের উৎসাহ দেয়নি, সেই সাথে সাথে আমি খেলাধুলা আমার একটা সাথে ছিল। যেহেতু বাচ্চাদের খেলাধুলা শিখিয়েছি, আমি বজবজ, মহেশতলা, ভাটানগর এই রেভারি ওসিয়ানের আমাকে 7 বছর প্রেসিডেন্ট করে রেখে দিয়েছে। এখন বয়স হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে বৃদ্ধের দলে চলে গেছি, কিন্তু আমার জীবনটা সবসময় সোশ্যাল কাজে এবং মনে সোশ্যাল কাজে, সংসারের সাথে আমি বাইরের সমাজে কাজ করেছি। এইটাই উপরওয়ালা এবং আপনার 10 জনের আশীর্বাদ ছাড়ার কিছুই না। আমি বজবজ, ভাটানগর, মহেশতলা, রিভারি ওসিয়ানের ফুটবল খেলার প্রেসিডেন্ট 7 বছর কাটিয়েছি। দেখো, এখানে দেখো আরো পুরস্কার পেয়েছে, লেখাটা বোঝা যাচ্ছে কি দেখো, এটাই হচ্ছে দেখো মহেশতলার গর্ব। এই যে দেখো লেখাটা বোঝা যাচ্ছে, 1 মার্চ 1939 সাল জন্ম এই সুনীল কাকুর। তো নাম হচ্ছে সুনীল দাস। এখানে লেখা আছে মহেশতলার গর্বে সম্মানিত করা হয়েছে। আর এলাকার পরিবেশ, রাস্তাঘাট উন্নয়নে তার ভূমিকা অতুলনীয়। চীন, পাকিস্তান, বাংলাদেশ যুদ্ধের প্রথম সারির একজন দেশপ্রেমী সৈনিক ছিলেন তিনি।
ভারতের রাষ্ট্রপতি পদক সম্মানে ভূষিত হয়েছেন। আর বয়সের ভারে নুজ্জ হলেও সৈন্যবাহিনীর দৃঢ়তা ও তার কথায় ফুটে ওঠে। মহেশতলার গর্ব হিসাবে তাকে সম্মান জানাতে পেরে মহেশতলা সাহিত্য সংস্কৃতি পরিষদ গর্বিত। দেখো, এটা পেয়েছে 9 মে 2023। চলো দেখো, আরো অনেক সম্মান আছে। এই যে যেটা আছে জেঠু তার এই যে বুকেতেই রয়েছে, দেখো কতগুলো সম্মান রয়েছে। হয়তো এই পুরো মর্যাদা আমরা হয়তো দিতে পারিনি, রয়েছে দেখো, এগুলো তোমাদেরকে দেখালাম। দেখো, এইগুলো তার সম্মান। আর এই যাচ্ছে আমাদের এই মানুষটা, আজও লড়ছে। এবার সব যুদ্ধে লড়েছে, এখন জীবন যুদ্ধে লড়ছে। দেখো, আমাদের খুব ভালোবাসার মানুষ। আর তোমার আর কোনো কিছু পুরস্কার আসলো? হ্যাঁ, তোমার আর পুরস্কার? আর বাচ্চারা তাকে, পাড়ার বাচ্চারা তাকে এত ভালোবাসে, সব সময় যেতে আসতে, কাকুর বাড়ির সামনেতে গেলেই টাটা বলে যায়, তার দেখা করে যায়, হাত হাত নাড়া দিয়ে যায়। বাচ্চারা কথা বলা শেখা মাত্রই আর এই জেঠুর কাছে এই সবাই সবচেয়ে ভালোবাসা পায়। আরও আছে বলো। এই এলাকার সোশ্যাল বিভিন্ন অনুষ্ঠানে হুম, আমাকে গেস্ট হিসাবে হ্যাঁ, নিয়ে যায়। হুম, এটাই আমার সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, তারাও আমাকে এখন পর্যন্ত স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ পেয়ে যাচ্ছি। এটাই দর্জনার শুভেচ্ছা এবং তাদের স্নেহ, এটাই আমি গর্ব মনে করি। ব্যাস, হয়েছে। হ্যাঁ। তাহলে আমরা পেয়ে গেলাম, দেখালাম আর জানালাম এই যে এই মানুষটার সম্বন্ধে। তুমি বসতে পারো, বসো এবার। বসো বসো বসো, অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, বসো বসো, চেয়ারে বসো, বসো। বসে না, বসে না। চেয়ারে বস- হ্যাঁ, চেয়ারে বসতে পারো, চেয়ারে বসো, চেয়ারে বসো। চেয়ারে না, আনন্দ করে বলবো। হ্যাঁ, ফটো তুলতে কোথাও তুলে যাবে। চেয়ারে বসলেই তো হবে ঠিকঠাক হবে। আচ্ছা, চেয়ারে বসো, দেখো। আর এই হচ্ছে কাকুর বাড়ি, এই ঘরে থাকে। এই যে বড় বড় হুম, দেখো, এই হচ্ছে সুনীল কাকু। এটা সুনীল কাকুর কার ছবি? এটা ওনার বাবা মা। ওটা বাবা মার ছবি। আর ওইদিকেরটা ওই ঠাকুর। হলো আমার মা আর ওনার মা। আচ্ছা, ওটা হচ্ছে সুনীল কাকু জেঠির মা। ওটা জেঠির মা। বাবা, ছবিটা দেখা যাচ্ছে। জেঠির মা আর সুনীল কাকুর মা, দুজনের মা। আর এখানে বাবা, মা বাবা একসাথে আছে। এখানে কারা আছে বলো? ভাই বোন। এখানে কাকা কাকি সবার পুরো ফ্যামিলির ছবি। আর এই যে জেঠিকে দেখিয়ে দিই, জেঠি এই যে পুজো করতে বসেছে এখন। দেখো, এই যে ঠাকুরের ছবিটা দেখো। হ্যাঁ, ঠাকুর ঘর দেখিয়ে দিলাম, বসেছে। চলো, তাহলে তোমরা জানলে তো, দেখলেও এই যে মানুষটা আজকে 90 বছর বয়সে হয়েও এখন তুমি তার গলার কণ্ঠ শুনলে, তার হ্যাঁ, তার জীবনের কথা শুনলে। আরো তো অনেক কিছু করেছো, মণিমেলা করেছো, বাচ্চাদের প্যারেড করা শিখিয়েছো। সময় তার ঘরে বসেনি কোনোদিন, যতক্ষণ সময় পেয়েছে কারোর সঙ্গে কারোর সময় বাচ্চাদের সাথে কাটানোর চেষ্টা করেছে। এতে মানে নিজের মনের তৃপ্তি পায়। আর এই যে আর আমিও ছোটবেলায় মণিমেলায় ছিলাম। আর আজকে দেখো, এই যে, আর এই যে আজকে আমি ওনার ওনার ছিলাম আমি অনেক দূরের সম্পর্কে, আজকে আমি এসে গেছি ওনার বাড়ির পাশে পুত্রবধূ হিসাবে, ওনার পাড়াতেই চলে এসেছি। আমি ওনার মেয়ের মতনই থাকতে ভাবতাম আগে, আর আজ মেয়ের মতনই কাছাকাছি চলে এসেছি।
তো আজকের মতন এখানেই ছাড়ছি। আরও যদি কিছু জানতে চাও, জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাও। আবার আসবো সোনু কাকুকে নিয়ে। ওইটুকু বলো, আমি আমার সেই পাড়ার চার পাঁচটা বউ হয়ে গেছি। দাদু আরো বারবার এই কথাটা বলছে আমাকে, যে ছোটবেলায় আমার চিনতো, মানে মেয়ের মতন আদর স্নেহ করতো। আজ আমি সেখানেই তার বাড়ির পাশে মানে পুত্রবধূ হিসাবে চলে এসেছি। তো সেটাই কাকু বারবার বলছে আমাকে, যেখানে মেয়ের মতনই স্নেহ করতো, আর আজকে সেখানে এই পুত্রবধূ মানে সেখানেও একটা মেয়ে আছে, সেই মন স্নেহ করে। এখন বৌমা। চলো টাটা। সন্তানের মা হয়ে বৌমা, এটা বলো, তাদের দেখাই লাগলি এটা বলে না, কোনটা? সন্তানের মা হয়ে বৌমা। এই শুক্রবার হ্যাঁ বলো এইগুলো, এটা সবাই দেখতে পাবে। এই দিয়েছে সব হ্যাঁ জায়গায় সবাই দেখতে পাবে। সব জায়গায় ছেড়ে দিয়েছে। এইটা আমাদের সামনে, হ্যাঁ আমাদের জানতে পারবে সবাই। এখনো দেখো বাড়িতে এখনো সারাক্ষণই বাচ্চারা আছে। এই যে সাহেব, এই যে শ্রুতি,